ব্যাপারটা হচ্ছে ভাঙড় এবং ক্যানিংয়ে। আমি আবার ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আমি অনুরোধ করবো দুটো হাত জোর করে, কেন শওকত মোল্লা ও পাগলা কুত্তারও একটা হয়তো সম্মান আছে, ওর সম্মান নাই এখন, ও তার চেয়ে বিহাদ্দ হয়ে গেছে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ, এটা আমি বলছি না, ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা আশঙ্কা করছে শওকত মোল্লা পুলিশি ড্রেস পরিয়ে রাতের অন্ধকারে অনেক মানুষকে খুন করে দিতে পারে, এটা আশঙ্কা করছে। ওই জন্যই আমি ভাঙড় এবং ক্যানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে বলবো, আপনারা আপনার এলাকার প্রত্যেক এলাকার থানার ওসির ফোন নম্বরটা আপনারা নিয়ে রাখবেন। যদি কোনো পুলিশ আপনার বাড়ির দরজার কাছে আসে, আপনার দরজার কাছে পুলিশ আসে, আপনারা ঘর থেকে বেরোবেন না, আপনারা ওই নাম্বারটা নিয়ে ওসিকে ফোন করুন। যদি ওসি বলে হ্যাঁ আমাদের থানাতেই গেছে, তবে আপনারা বেরোবেন। কেন ওর মাথায় পোকা লেগে গেছে, মাথায় ঘা মারা হয়েছে, পাগলা কুত্তা ওর মাথায় পোকা গিলবিল করছে। কারণ আপনারা জানেন, এটা আমি বলছি না, আপনারা জানেন ও বলেছে 2-5টা যদি জান যায় যাক, তাও ভাঙড় লোব। তার মানে কত বড় খুনি বুঝতে পারছেন? ওর কথা অনুযায়ী ও কত বড় খুনি, কত বড় সন্ত্রাস, এটা আপনারা বুঝতে পারছেন। তাকে নওশাদ সিদ্দিকী পলিটিক্স করে। আমি নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কাসেম সিদ্দিকীকে আমি পলিটিক্সে আমি সাপোর্ট করি না, করবো না। কেন আমাদের পূর্বপুরুষ দাদা হুজুর কেউ আমাদের শুরু করে আমাদের বংশের কেউ পলিটিক্স করেনি, কেউ করেনি। যদি কেউ ব্যক্তিগত পলিটিক্স করে সে করতে পারে, আর পলিটিক্স করলে ইমান চলে যাবে, এটা ঠিক নয়। কিন্তু আমি এক জায়গায় দেখলাম নওশাদ সিদ্দিকী ক্যানিংয়ে গিয়েছিল, ওর মাথা খারাপ হয়ে পাগলা কুকুরের মতন বকছে। আবার বলছে ও যে রাস্তা দিয়ে গেছে গোবর দিয়ে ধোয়া হোক, কিন্তু ক্যানিংয়ের মানুষ ওই গোবর দিয়ে ধোয়া দেখেছে। দেখার পরে তারা বলছে আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমরা পায়খানা থেকে গু বের করে শওকতকে ধরবো, শওকতকে ধরবো, মাথা দিয়ে পা পর্যন্ত শুধু পায়খানা চেম্বার থেকে বের করবো, ওকে ধরবো। কথা বলেন না, এটা ওরা বলছে। যদি কাউকে সম্মান অর্থে বাবা বলে, এটা কোনো অসুবিধা নাই, বাবা বলে অসুবিধা নাই। যদি রহস্য করে বলে বাবা, তাহলে অঙ্ক কষে দেখুন, তাহলে ওর মায়ের কে হবে। সম্মান অর্থে পীরকে বাবা বলা যায়, মাস্টারকে বলা, শিক্ষককে বাবা বলা যায়, মুরব্বীকে বাবা বলা যায়। এটা যদি রহস্য করে বলে বাবা বাবা, তাহলে আমি বলবো ওকে অঙ্ক কষতে বলবো, তাহলে ওর মায়ের আমি কে হব, এটা ওকে জিজ্ঞেস করে বলতে হবে। আমি বলছি না আমি ওর মাকে এত ছোট করব না, আমি ওর বাপকে এত ছোট করব না, কিন্তু ওর মা যদি জানতো আমি এই ধরনের ছেলে পয়দা দিচ্ছি, তাহলে ওকে গলা টিপে মেরে দিত, গলা টিপে মেরে দিত। ওর বাপ যদি জানতো আমার জন্মে এই ধরনের ছেলে বেরোবে, তোর বাপ ওকে আছড়ে মেরে ফেলতো, জন্মই দিত। দেখ, আমি ওর বাপ মা আমার কাছে খুব সম্মানীয়, খুব সম্মানীয়। আবার বাপ মা সম্মানীয় বলে তাকে গালাগালি করবো না। ও ফাঁদে পড়ে বলছে দাদা হুজুরের সম্পর্কে কিছু বলবেন না, আর এদিকে ছোট হুজুরকে বলছে কি কি বলছে গা, কি বলছে অমিত শাহ। কত বড় পাকা বেঈমান। ওর একটা দেখছিলাম ভিডিও, একটা আলেম ওকে পড়িয়েছে, ও তাকে হুজুর বলে, উস্তাদ বলে, ওকে পড়িয়েছে। ও বলছে আমরা একদল ছেলে বলুন চল হুজুরের সঙ্গে দেখা করে আসি। ও হুজুরের সঙ্গে দেখা করতে গিয়ে দেখছে হুজুরের কাপড় উঠে গেছে, হুজুরের কাপড় উঠে গেছে। কত বড় বাঁদর, যাকে ও পড়িয়েছে তার সম্পর্কে সমালোচনা করছে।
হুজুরের পায়ের কাপড় উঠে গেছে সেটাও লোককে বলছে। আচ্ছা বলুন তো, হুজুর তো ঘরের ভেতর শুয়ে থাকে, তো ঘরের ভেতর কিভাবে পায়ের উপর কাপড় তুলতে দেখলো? এটাও বেরিয়ে বলছে, এটাও বেরিয়ে বলছে আল্লাহ সরিয়েছে, আল্লাহ সরাচ্ছে, আল্লাহ সরাবে। আপনারা কিন্তু আমায় আসল প্রশ্ন করেন নে, আপনার ক্যালেন্ডার গেস্টে ইউটিউবার ভোয়ার টিমটা তোহা সিদ্দিকী কালী পুজো উদ্বোধন করেছে, ও বলেছে না? আরো না, ও বলেনি ক্যানিং পূর্বের একজন তৃণমূল নেতা। না না না, ও বলেছে, আমি বলি শোনেন না। আর কয়েকজনকে বলিয়েছে, যাদের দিয়ে বলিয়েছে না তারা খুব ব্যথিত, খুব ব্যথিত, আমি সব জানি। তাদের সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখবো না, তাদের সম্পর্কে বক্তব্য না। ও বলেছে আমি নাকি কালী পুজো করো, আমি নাকি কালী পুজো উদ্বোধন করতে গেছি। এ শওকত মোল্লা, আমার বাপের রক্ত তুই দাম জানিস? আমার দাদুর রক্তর দাম জানিস? তার বাপের রক্তর দাম জানিস? তার রক্তর দাম জানিস? আমাদের খবরটা লে শওকত, শওকত তাহলে যে ছবিটা দেখাচ্ছ ওটা এক মিনিট। আমি হচ্ছে আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গলা কেটে ফেলে দেব, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। ওই যে যেটাকে দেখাচ্ছে হাওড়া জেলা জগৎবল্লভপুর, সবাই চলে যান, 4টে গাড়ি দিয়ে দিচ্ছি জগৎবল্লভপুরে। এই তুমি ছিলে না? আই ছিল দাঁড়িয়ে আছে। জগৎবল্লভপুরে একটা বস্ত্র বিতরণ হচ্ছিল, বস্ত্র বিতরণ। সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি আর মুকুল রায় এতে কেটেছিলাম, আর পাশে কালী পুজো হচ্ছিল, সেটা মুকুল রায় ফেতে কেটেছে। কাগজে যখন লিখেছিল জোর গলায় প্রতিবাদ করেছিলাম, ওই কাগজের এডিটর লিখতে বাধ্য হয়েছিল, এই শওকত মোল্লা, আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি, খুনের টাকা খেয়ে পয়দা দেয়নি, তুলাবাজির টাকা খেয়ে পয়দা দেয়নি, সোরের রক্ত খেয়ে পয়দা দেয়নি। আমার বাপ হালাল খেয়ে আমাকে পয়দা দিয়েছে। এই শওকত শোন, শুনে নে, ভালো তারে শোন। আমার আল্লাহ এক, আমার নবীটা এক, আমার কাবা এক, আমার কোরআন এক, আমার বাপ এক, আমার মা এক। তোহা সিদ্দিকী কোন ঠাকুর বাড়িতে গিয়ে খেতে কাটেনে। আমার বাপ একটা, তোহা মিথ্যা কথা বলেনে। আর তুই কুতাকারের কাটা দেখাচ্ছিস, ও পাগলা কুত্তা হয়ে গেছে, ও আরো কিছু বলবে। হয়তো আমি পিচ্ছাপ করতে বসবো, কাউকে দিয়ে ফটো তুলে বলবে এই থেকে কি দেখা যাচ্ছে। ও এত পাগল হয়ে গেছে, হ্যাঁ, ও এত পাগল হয়ে গেছে। তা না হলে ওকে যে পড়িয়েছে, শুনছেন, ওকে যে পড়িয়েছে ওর উস্তাদ, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, ও বলতে গিয়ে দেখি হুজুরের কাপড় উঠে গেছে। আর প্রশ্ন করছে, হুজুর আপনার কাপড় উঠে গেছে? হুজুর নাকি বলেছে, ওর হুজুর নাকি বলেছে আমাদের ঘোরাবার কল আছে। ওই হুজুরকে বলে সারা দুনিয়ার আলেমদের বদনাম করলো। আচ্ছা, হুজুরের বাড়ি গেল, আমার বাড়িতে আপনারা এসেছেন, আমার কাপড় তোলা দেখছেন আপনারা? তাহলে আমি ঘরে শুয়ে থাকবো, তা আমার ঘরে ভেতরে ঢুকতে হবে তো? তো হুজুরের বাড়ি ঢুকে বললো গেই, এটা বিশ্বাস করে। পাক্কা মিথ্যাবাদ, পাক্কা মিথ্যাবাদ। ও আবার কোন একটা নেতার কাছে গেছে, গিয়ে বলছে এই হুজুর তোহা সিদ্দিকী আমার নামে এই বলছে, সে নাকি আবার, আর ও আবার বাইরে এসে বলেছে আমি ওনাকে বললাম, হ্যাঁ ওর নেতা, মানে ওর নবী।
ও নবীর কাছেও গেছিল, সে নাকি বলেছে তুমিও বলে যাও, তুমিও বলে যাও। ও আবার বাইরে এসে বলেছে, মানে